হে ওয়েলকাম পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবার পরিচিত সিএনজি মোড নিয়ে খেলবো। সিএনজি সাইজে কিন্তু খুবই ছোট, কিন্তু এটাকে যদি আমরা ছোট ভেবে অবহেলা করি সেটা কিন্তু ভুল হবে। এটা ছোট হলেও এটার কিন্তু পাওয়ার খুব বেশি, এটা আমরা সবাই জানি। সিএনজি কিন্তু ছোট একটা জিনিস, কিন্তু এটার খুব স্পিড, সব দিক দিয়ে খুব পাওয়ারফুল। কথায় আছে যে ছোট মরিচের জাল বেশি, বিষয়টা সেরকমই। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ম্যাপ সিলেক্ট করে ফেলতেছি। আজকে আমরা যাব হলো সিরাজগঞ্জ দিয়ে টাঙ্গাইল রুটে। তো এটা থেকে বোঝা যায় যে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল রুট কিন্তু অনেক বড় একটা সফর। তো আমরা সামান্য সিএনজি মোড দিয়ে এত বড় সফরটা দিব। ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি গেম শুরু করে দিয়েছি। আর একটা কথা, সিরাজগঞ্জ বলেন আর টাঙ্গাইল বলেন, যে কোনো রোডের কথাই বলেন, আমাদের এখানে কিন্তু একটা ম্যাপ থেকে অন্য আরেকটা ম্যাপে যাওয়ার জন্য খুবই লম্বা একটা জার্নি করতে হয়। তো আজকে আমরা সেই জার্নিটা আমাদের সিএনজি মোডটা দিয়ে দিব। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আচ্ছা, সামনে কিন্তু আমাদের সিগন্যাল আছে, সেখানে রেড লাইট জ্বালানো আছে, এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি গ্রিন লাইট জ্বালানো থাকতো তাহলে কিন্তু আমরা চলে যাইতে পারতাম। যেহেতু রেড লাইট জ্বালানো আছে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু গ্রিন লাইট চলে আসছে, যার কারণে আমরা এখন যাইতে পারতেছি। আর আমাদের ছোট মরিচটা কোথায় গিয়ে ব্রেক দিছিল সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। এটা কিন্তু একদম ন্যাশনাল ট্রাভেলসের বাম্পারে গিয়ে ব্রেকটা মারছিল। বিষয়টা কিন্তু খুবই অসাধারণ ছিল। যারা দেখেন নাই একটু পিছনে গিয়ে দেখে আসবেন। আচ্ছা, আমরা কিন্তু এখন উপরের অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নিতেছি। তো সব মিলিয়ে পুরোটার ভিউ কিরকম লাগে সবাই কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আরেকটা সিগন্যাল আছে, এখানেও আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি গ্রিন লাইট চলে আসে তাহলে কিন্তু আমরা যাইতে পারবো, এর আগ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা এখন অপেক্ষা করতেছি গ্রিন লাইটের জন্য। আচ্ছা, ফাইনালি কিন্তু গ্রিন লাইটটা চলে আসছে, যার কারণে আমরা এখন একের পর এক যাইতেছি। আমাদের সিএনজির মোডটা কিন্তু স্পিডটা আস্তে আস্তে বাড়ে। অনেকগুলো মোড আছে যে অ্যাক্সেলেটর দিলে প্রথমেই স্পিডটা বেড়ে যায়, তো এটা এরকম না। এটা অ্যাক্সেলেটর দিলে আস্তে আস্তে স্পিডটা বাড়বে, সেটা কিন্তু একটা ভালো দিক। আস্তে আস্তে বাড়াটা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো অ্যাক্সেলেটরে একবার দিলেই স্পিড অনেক বেড়ে যায়। তো যার কারণে দেখা যায় যে একটু ধরে রাখলেই স্পিড বেড়ে যাওয়ার কারণে গাড়িটা কন্ট্রোল করা যায় না। তো এই সিএনজি মোডটা কিন্তু এদিক দিয়ে ভালো, আস্তে আস্তে স্পিড উঠে, যার কারণে সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। আর সিএনজি মোড নিয়ে কিন্তু এটাই প্রথম ভিডিও। আর ভিডিওর বিষয়টা কিন্তু পরে, এই মোডটা দিয়ে আগে আমার কখনো খেলা হয় নাই, আজকেই প্রথম। আর আজকেই কিন্তু এটা নিয়ে ভিডিও করতেছি। তো একটু ভুলভাল হতে পারে, যেহেতু প্রথম একটু চাপ খাইতে পারি। তো সবাই এটা একটু ফ্রেন্ডলি নেবেন। আপনারা কিন্তু আবার অনেকে বলতে পারেন যে এটা নিয়ে এত চাপ খাইতেছে কেন, বাড়ি খাইতেছে কেন। এটা কিন্তু স্বাভাবিক হতেই পারে, একটা মুড দিয়ে খেলার সময় কিন্তু প্রথম প্রথম এরকম কিছু ভুলভাল হয়। তো এটা কিন্তু সবাই আপনারা ফ্রেন্ডলি নেবেন। এটা যদি ভুল ধরেন তাহলে কিন্তু হবে না। প্রথম যেহেতু একটু ভুল হতে পারে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা বলতে বলতে কিন্তু দেখতেছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা মনে হয় মাইক্রোবাস আর চেয়ার পরিবহন, এই দুইটা মনে হয় সংঘর্ষ হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের গাড়িটা যেহেতু খুবই ছোট, আমরা কিন্তু চিপা দিয়ে চলে আসলাম। আচ্ছা, আমরা আস্তে আস্তে এখান থেকে চলে যাইতেছি। আচ্ছা, কিছুক্ষণ আগে যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে নতুন একটা মুড নামানোর পরে এটা যে কোনো মুড হতে পারে, বাস মোড হতে পারে, কার মোড হতে পারে, ট্রাক মোড হতে পারে, বা সিএনজি বলেন, যে কোনো মোডের কথাই বলেন, এটা প্রথমে নামানোর পরে এটা কিন্তু আইডিয়াটা নিতে কিছুক্ষণ সময় লাগে। প্রথমে কিন্তু সবাই ভালোভাবে খেলতে পারে না, বুঝতে পারছেন? এটার জন্য কিছুক্ষণ সময় লাগে, তারপর আস্তে আস্তে এই গাড়ির আইডিয়াটা নেওয়ার পরে তারপর ভালোভাবে খেলতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমরা দাঁড়াইছি মূলত আমাদের যে সবসময় যে একটা জিনিস দেখাই, বেশিরভাগ সময় তো আমরা বাস মোড খেলি, তো সেখানে গাড়ির ইঞ্জিন বা গাড়ির বক্সগুলো দেখাই। তো আজকেও সেটা দেখাবো, যেহেতু সিএনজি, কিন্তু সিএনজিরও কিন্তু ইঞ্জিন আছে, তো আমরা ইঞ্জিনটা দেখাবো এখন। সামনের দিকে কিন্তু আমরা দেখালাম যে ড্রাইভিং সিট, এবং তার পাশে হলো অগ্নি নিবানোর জন্য একটা সিলিন্ডার, এই দুইটা দেখালাম। আর পিছনে হলো এই গাড়ির ইঞ্জিন। খুব সুন্দর করে লেখা আছে নামাজ আদায় করুন, এখানে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান। আচ্ছা, যাই হোক, একটা নাম্বারও দেওয়া আছে, আপনারা কেউ চাইলে কল করতে পারেন। গাড়ির কিন্তু আবার নাম্বার প্লেট সব কিছুই দেওয়া আছে, কোনো কিছুই বাদ নেই। এটা বাস মোড না, এটা যেহেতু সিএনজি মোড, তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এটার অনেক কিছু নাও থাকতে পারে, এটা কিন্তু ভুল। এটা যাবতীয় যা কিছু দরকার সব কিছুই দেওয়া আছে, নাম্বার প্লেট বলেন, ভাড়ায় চালিত এই লেখাটা বলেন, এভরিথিং স্ক্রিনের মধ্যে সব কিছুই দেওয়া আছে। আর কারোর যদি এই মুডটা লাগে তাহলে আমাকে কমেন্টে বলবেন।
তাহলে আমি মোডটা দিয়ে দিব। যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু আবার পাবেন না। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু একটা মোড দিয়ে একবার খেলি, তারপর ওইটা ডিলিট করে ফেলি। যদি আপনারা কয়েকদিন পরে চান তাহলে হয়তো নাও পেতে পারেন। আমার কাছে থাকা অবস্থায় যদি চান তাহলেই দিতে পারবো। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা এখানে শেষ করে দিব। গাড়িটা যেহেতু খুবই ছোট, তো আমি গাড়ির দিক দিয়ে খেয়াল করতে হবে। যদি আমি আমার মতো করে ভিডিও লম্বা করতে থাকি তাহলে কিন্তু হবে না। এটার দিক দিয়েও খেয়াল করতে হবে, যেহেতু ছোট তো ভিডিওটা লম্বা করা যাবে না। এখানে শেষ করে দিব। ভিডিওটা যাদের সামনে যাবে আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট যা কিছু পারেন সব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।